ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এগুলো কি করতেছেন ভাই? ভাই পেয়ারা কলম করছি দাদা, এটার মাথায় বাইরে হইতাছে তো এটা ঢেকে দিছি একবারে ফলি দিয়ে, মানে বৃষ্টির কারণে সমস্যা হয় দিকে না, এটা কুয়াশা জমতে এটা আগে মাথা বাইরে হইতেছে, আগে ওটা কেটে মাথায় পলি খালি একটু করে কেটে দিতেছি, এতে তাড়াতাড়ি মাথাটা বাইর হয়। আচ্ছা, এগুলো কি ওই আপনার এই যে এগুলো কি চারা করছেন না ডাল কাটছেন? এটা চারা করছি, প্রথমে চারা করে পরে গাছটা মনে করেন যে আপনার একটু মোটা বানায় পরে এখানে এখন কলম করছি এটা ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কলম করছেন, হ্যাঁ, এটা ওই আপনার বিভিন্ন জাতেরই তো পেয়ারা আছে এখানে না? না হ্যাঁ, মনে করেন যে এই যে গাছটা যা দেখতেছেন এটা হলো বিভিন্ন জাতের পেয়ারা, কিন্তু এখানে যে মাথা যে করছি কলম এটা কোনো এমনি চিরিয়ে। হ্যাঁ, মানে এটাতে কি বোঝায়? এটাতে মনে করেন যে 100% হাইব্রিড, মনে করেন যে 12 মাসি পেয়ারা আসবে এটা আমাদের। ও হ্যাঁ, মানে এটা 12 মাসি পেয়ারা আসবে। বর্তমান বাজারে আপনি দেখেন কেজি 100 টাকা কেজি বেচতেছে বর্তমানে ওইটা। ও আচ্ছা আচ্ছা, ওটা কি সাইজে বড় হবে না? সাইজ এমনি আধা কেজি থেকে 100 কেজি পর্যন্ত একটা পেয়ারাই? একটা পেয়ারাই। ওরে আল্লাহ, বলেন কি! কিন্তু সাইডটা আপনার 1.5 কেজি হয়। ও এই পেশাটার সাথে কতদিন ধরে আপনি জড়িত? এটা থেকে আমি 4 বছর। 4 বছর? আর এর আগে মনে হয় যে কালেক্টর করছি, মনে হয় আমার 8 বছর নার্সারি বয়স সাথে আমার কালেকশন। হ্যাঁ 8 বছর চলছে। মানে 8 বছরের অভিজ্ঞতা আপনার? হ্যাঁ অভিজ্ঞতা 8 বছর। আচ্ছা, এগুলো তো বিক্রি করেন আপনি না? হ্যাঁ এগুলো বিক্রি করি। এই যে কলমটা, প্রতি পিস কলম কত টাকা? এটা আমি বিক্রি করছি, এটা বর্তমানে ফুটার আগে মানে কলম দেওয়ার আগে এটা বিক্রি 50 টাকা পিস বিক্রি করে ফেলাইছি। প্রতি কলম 50 টাকা? হ্যাঁ প্রতি কলম 50 টাকা। আচ্ছা, কেমন লাভ থাকে ভাই? দেখা যায় যে বছর শেষে আমার মনে করেন যে 1-1.5 লাখ টাকা থাকে। ও মানে এটা থেকে? হ্যাঁ এটার থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনার এনে কয় রকমের চারা আছে? এখন আমার এই ক্ষেত্রে মনে করেন বর্তমান আছে পেয়ারা, মরিচ আছে, পেঁপে আছে, ফুল আছে, কাঁঠাল আছে। ওদিকে ঠিক আছে, ভালো একটা উদ্যোগ নিছেন, ভালো কাজ, এগুলো করে যান, ইনশাল্লাহ আমরা পাশে আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো, ইনশাল্লাহ করে যান। এই কৃষি ব্যবসাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আসলেই একটা সময় ছিল যে অনেক মানুষই এই কৃষি পেশার সাথে জড়িত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা এই কৃষি পেশা থেকে আমরা অনেকটাই দূরে চলে আসছি, সেটা বিভিন্ন চাকরি বা বিভিন্ন আধুনিকতার ছোঁয়ার কারণে। তবে এটা আমাদের শিকড়, কৃষিকাজটা আমাদের শিকড়টাকে আমাদের লালন করা উচিত, এই শিকড়টাকে ধরে নিয়ে আমাদের বেঁচে থাকা উচিত। আমরা চাই যে এই ধরনের উদ্যোক্তা যাতে আরও বেশি বেশি তৈরি হয়, এই ধরনের কার্যক্রমগুলো যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।